পাখির প্রেমিকেরা, এই যুবকেরা কি মনে করতে লেগেছো? মনে করছো বুড়ো হয়ে তারপরে দেখবো? না বন্ধু না, তুমি যে বেঁচে থাকবে তার কোনো গ্যারান্টি নাই। মনে রেখে দিও কিয়ামতটা বড় কঠিন হবে গো, যেদিনে তোমার দুনিয়ার কোনো নেতা মন্ত্রী লিডার এমপি কাউকে পাওয়া যাবে না গো, যেদিনে দুনিয়া জমিনে তোমার কোনো পীর মশাই এবং তোমার আত্মীয় স্বজন বাপ মা কেউ তোমার দুনিয়াদাররা কাজে লাগবে না। ওই দিনে কাজে লাগবে কে? যিনি মদিনা জমিনে আজও তোমাদের জন্য কাঁদছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে, যে নবী তোমাদেরকে বাঁচাবার জন্য অনেক কিছু বলে দিয়ে গেছে। বান্দা, যেদিন দুনিয়া জমিনে দেখবি সমাজের লিডার হবে দুর্নীতিবাজ, মনে করবি কিয়ামত খুব কাছে। যেদিন দেখবি সমাজে প্রকাশ্য মত চলছে, জানবি দাজ্জাল বেরোবার সময় হয়ে গেছে। যেদিন সমাজে দেখবি জেনার বিচারি পরকীয়া লেগে গেছে, ওই দিন জানবি দাজ্জাল খুবই কাছে। হে আমার উম্মত উম্মতিরা, যেদিন দেখবি সমাজে প্রকাশ্য গান বাজনা হতে লেগেছে, ওই দিন বুঝবে দুনিয়া খুবই শেষের দিকে, দাজ্জাল বেরোবার সময় হয়ে গেছে। যেদিন দেখবে আমল করে ছেলে বাপকে অপমান করবে, বন্ধুকে আপন করবে, ওই দিন জেনে রাখবে দুনিয়া বড় শেষের দিকে, দাজ্জাল বেরোবার সময় হয়ে গেছে। আল্লাহ নবী এইভাবে বলতে লেগেছে, এ বাবারা শুনে রেখে দাও, যেদিন দেখবে দুনিয়াতে সুদ একটা আম ব্যাপার হয়ে গেছে এবং নারীরা সমাজের বিভিন্ন পদে পদে নেতৃত্ব দিবার জন্য উঠে পড়ে লাগবে, ওই দিনে মনে রাখবে দুনিয়া একেবারে শেষের দিকে। এ আমার কওমের নারীরা, তোমাদের ভাই হয়েছিল, তোমাদেরকে বলে দিয়ে যাই গো, কদিন তুমি নেতৃত্ব দেবে, আজকে দেবে, 10 বছর দেবে, 20 বছর দেবে, 50 বছর দেবে, তারপরে কিন্তু তোমাকে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে দাফন করে দেবে। কোন ধর্মের নারী কি করছে তুমি দেখতে যেও না। তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো, তাহলে তুমি আজ তোমার বাচ্চার কথা শুনে নাও। এ আমার বোনেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী যখন মিরাজে গিয়েছিলেন, হযরত জিবরাইল সাল্লামকে সাথে করে নিয়ে যেতে লেগেছে, জাহান্নামের দরজার ভেতরে উঁকি মেরে দেখতে লাগলে। আল্লাহ নবী বলেছিলেন জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যাটা বেশি হবে, নাউযুবিল্লাহ মিন জালিক। কি কারণে হবে? যেখানে নবী বললেন নারীদের জান্নাত যাওয়াটা বড় সহজ, নারীরা যদি দুটো কাজ করতে পারে জান্নাতে চলে যাবে। এক নম্বর কাজ হলো স্বামী সম্পদকে ইবাদত করা, দ্বিতীয় নম্বর হলো জবান ও নিজের ইজ্জতকে ইবাদত করা। এই দুটো যদি ইবাদত করতে পারে, নারীদের জান্নাত যাওয়াটা বড় সহজ হয়ে যাবে। কোন নারীকে জিজ্ঞাসা করা হবে না তোমার পুরুষ কেন নামাজ পড়ে নে, তোমার স্বামী কেন রোজা রাখে নে, এটা জিজ্ঞাসা করা হবে না। কিন্তু একটা স্বামীকে জিজ্ঞাসা করা হবে তোমার স্ত্রী কেন নামাজ রোজা রাখতো না। কোন নারীকে জিজ্ঞাসা করা হবে না তোমার ছেলে কেন নামাজ রোজা পড়ে না। কিন্তু একজন বাপকে জিজ্ঞাসা করা হবে তোমার ছেলে মেয়ে কেন নামাজ পড়তো না। এই যুবকেরা, একটা পুরুষের জান্নাতে যেতে গেলে শুধু নিজের উত্তরটা দিলে হবে না, তার অধীনস্থ যারা ছিল, স্ত্রী ছিল, ছেলে ছিল, মেয়ে ছিল, এমনকি যারা তার অধীনস্থ তাদের বিষয় জিজ্ঞাসা করা হবে। এখানে একটা বাড়তি কথা বলে যায় কিন্তু শরীয়তের কথা। আর সমাজে একদল পীর হবার জন্য বড় ব্যস্ত হয়ে গেছে। ও পীরেরা শুনে রেখে দাও, কিয়ামতের দিনে যদি মুরিদ ভুল রাস্তায় চলে, ওই পীরকেও কিন্তু জবাব দিতে হবে। খুব শখ পীর হবার আছে না কিছু লোকে, হঠাৎ হঠাৎ পীর হয়ে যায়, শখ মিটে যাবে। আমার বাবার শখ নেই, ও কি নিজে কি করে পার হবো সে টেনশন আছে, তোমার বুঝা কি করে ঘাড়ে লোবো ভাই, নিজে কি করে পার হবো সে চিন্তা করে। যুবকরা পড়ো পড়ো, এই দুনিয়ায় বাঁচতে গেলে নম্বর 1 কাজ হচ্ছে তোমাকে কোরআন সুন্নাহ সম্বন্ধে পড়তে হবে, জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, তবে এই দুনিয়ায় তুমি বাঁচবে। বাপেরা, নওজওয়ানেরা, এ আমার আম্মা বোনেরা, দুনিয়াদারি করতে হবে কিন্তু আখিরাতকে ভুলে নয়। দুনিয়াদারি এটা হলো একটা পরীক্ষার সেন্টার। এই যুবকেরা, দুনিয়া ও মাজরাতুল আখিরাহ
আখিরাত, আখিরাতের খ্যাতি বাগান হলো দুনিয়া। এখানে আপনাকে আল্লাহ পাঠিয়েছে আমলের চাষ করতে, ঈমান আনার পরে আপনি জিন্দেগিটাকে আল্লাহর রাস্তায় চালাবেন, ইবাদতের মধ্যে জিন্দেগি কাটাবেন। তাহলে আল্লাহ আপনার জন্য আখিরাতে দুটো জিনিস রেখেছে, একটা হলো চিরশান্তির জান্নাত, আর একটা হলো জমিন আসমান কায়নাতের লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তামাম কায়নাতের মালিক আল্লাহ পাকের দিদার। যে আল্লাহ দুটো চোখ দিয়েছে, যে আল্লাহ দুটো কান দিয়েছে, যে আল্লাহ জবানে কথা দিয়েছে, যে আল্লাহ কত সুন্দর করে তোমাকে আমাকে বানালো। আরে করোনার সময়তে সামান্য অক্সিজেনের সিলিন্ডারের জন্য টাকার পর খুঁজে পাওয়া যাচ্ছিল না, যদিও বা পাওয়া গেল 25,000, 30,000, 40,000 করে হসপিটালের বিল হতে লাগলো। যুবকেরা, মায়েরা, বোনেরা, আব্বারা, ভাইয়েরা, কখনো কি ভেবেছো কে এত দয়ালু আমাকে তোমাকে ফ্রিতে অক্সিজেন দিয়েছে? জোরে বলো, কে দিয়েছে? কখনো ভেবে দেখেছো? এখনো কে টানালো? এর বিনিময় কিছু চেয়েছে? দুনিয়া নেশায় পড়ে আল্লাহকে ভুলে যেও না গো। এই জবানে এমন কোন কথা বলো না গো যে কথাতে আল্লাহ নারাজ হবে। এই জবানে এমন কোন স্লোগান দিও না গো যে স্লোগানটা শুনে কি হবে। এই জবানে এমন কোন নেতা তারিফ করো না গো যে নেতা দ্বারা তোমার দিন ইসলামের ক্ষতি হবে, যে নেতা দ্বারা তোমার আল্লাহ কোরআনের বিরোধী করা হবে। এই যুবকেরা, তরুণেরা জবান দিয়েছে আল্লাহ পাক, এই জবানে আল্লাহ তারিফ করো, এই জবানে আল্লাহকে ডাকো, এই জবানে আলেমদেরকে সালাম দাও, এই জবানে মা বাপকে খুশির কথা বলো, এই জবানে মা বাপকে ডাকো, এই জবানে কোরআন তিলাওয়াত করো। যখন তোমার কোনো প্রয়োজন হবে, গভীর রাত্রিতে দুনিয়া যখন ঘুমাবে, তুমি তোমার হাত দুটো আসমানের দিকে তুলে দিয়ে এই জবান দিয়ে তোমার আল্লাহকে ডাকবে। তোমার আল্লাহকে যখন একবার ডাকবে, তোমার আল্লাহ সঙ্গে সঙ্গে 10 বার সাড়া দেবে। ওই নিশুতি রাতে তোমার যা প্রয়োজন এই জবানে তুমি তোমার আল্লাহকে বলবে। এই জবানের জন্য আল্লাহ কিছু নিয়েছে? আমি কিছু বুঝাচ্ছি যুবকদের, আরে বুঝতে পারছো তো? কিছু নিয়েছে, সব ফ্রি। দুটো কিডনি ফ্রি, হার্ট ফ্রি, এক সেকেন্ড লাগবে না। হার্টটা চলছে, এক সেকেন্ড লাগবে না, হয় খুলে রয়ে গেল বা মুড়ে রয়ে গেল, ব্যাস মাইয়ে যাও কাপন টাপন করে দাও, কেউ রাখবে না দুদিন। বাপ বন্ধ বেরোবে, তাড়াতাড়ি ফেলে দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়ি থেকে বার করে দাও, মাটি মঞ্জিল করে দাও। কি এই তো জিন্দেগি। এই জিন্দেগির নেশায় তোমাদের ঠিকানা কোথায় হচ্ছে? জান্নাত না জাহান্নাম ভাবো। কোথায় যাচ্ছ, কি করছো ভাবো। বান্দা তোদেরকে আমি সব কিছু দিলাম ফ্রিতে। বান্দা জমিন হলো আমি আল্লাহ, আমার আসমান আমার। এ বান্দা তোরা জমিনে গাছ লাগিয়েছি, ওই গাছে ফলন আমি আল্লাহ পাক দিই রে। তোরা আহা করবি, নানা রকম সবজি তৈরি করে দিই রে, নানা রকম ভিটামিন খাদ্য দিয়েছি, নানা রকম সুস্বাদু খাদ্য দিয়েছি, এবং এমন করে নানা রকম পশু তৈরি করেছি যে কোনো তোদের জন্য হালাল করেছি, যে কোনো তোদের শরীরের উপকারে লাগবে রে বান্দা। এ বান্দা তার আগে কখনো কি তোরা ভাবলে তোমার আব্বা আম্মার মিলনের বিনিময়ে মায়ের রেহেমে তোমার আব্বার শরীরের রস যাবার পরে 40 দিন পর থেকে আকৃতি তৈরি আমি আল্লাহ করলাম, ওতে আমি আল্লাহ জান দিলাম। আস্তে আস্তে দুনিয়া জমিনে তুমি আসবার সময় হলো, আমি আল্লাহ তুই তোদেরকে ভালোবাসি। এ দুনিয়ার বান্দা
বান্দিরে, এ সব ধোঁকা ধোঁকা ধোঁকা। ইবলিস তোদেরকে আমার বিরুদ্ধে নিয়ে যেতে চাইছে রে। দুনিয়ার মায়া জালে তোরা জড়িয়ে যাস না রে। এটা আমি আল্লাহ আমার একটা পরীক্ষা। দুনিয়ায় কাকে সন্তান দিয়ে পরীক্ষা করি, কাকে ধন দৌলত দিয়ে পরীক্ষা করি, কাউকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করি, কাউকে লিডার নেতা বানিয়ে পরীক্ষা করি, কাউকে হারিয়ে দিয়ে পরীক্ষা করি, কারো বাপ মা কেড়ে নিয়ে পরীক্ষা করি, কারো স্ত্রী দিয়ে পরীক্ষা করি, কারো স্বামী জালিম দিয়ে পরীক্ষা করি। হে আমার বান্দা বান্দি রে, মনে রেখে দিবি তোদের জীবনে একটাই মাকসাদ থাকবে, এই জমিন আসমানের মালিক আমি আল্লাহ, আমার দাসত্ব করা। কখনো কি তোরা একবার ভাবলি না দুনিয়ার জমিনে তোরা আসবি? আসার আগে তোদের আম্মা জানের গর্ভেতে তোরা যখন ছিলি, স্তনে কে দুধ পরিপূর্ণ করে দিয়েছিল, এবং এত সুন্দর সিস্টেম আমি করে দিয়েছি, যারা তোদের ছোটবেলায় সাকি গুলো সরু সরু ছোট ছোট পান করতে গিয়ে বেশি যদি একসাথে বাহির হয়, গলায় আটকে যে মারা যাবি, নিঃশ্বাস নিতে পারবি না। এই অসংখ্য ছিদ্র দিয়ে আস্তে 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 যতটা তুই ভোগ করতে পারবি, যতটা তুই টানতে পারবি, এ বাংলা আমি আল্লাহ পাক এত সুস্বাদু নিয়ামত খাদ্য তোমার আম্মার স্তনেতে আমি আল্লাহ পাক ভরিয়ে দিয়েছিলাম। বান্দারে সামান্য বড় হয়ে যে আমি আল্লাহকে ভুলে গিয়ে শয়তানের দাসত্ব করে বেড়াতে লেগেছি, চুরি ডাকাতি বদমাই হারাম ইনকাম করতে লেগেছে। এ বান্দা মনে রেখে দিবি, আমার কাছে কিন্তু সবাইকে ফিরে আসতে হবে। শুনছো যুবকরা, কে আমাদেরকে এত ভালোবেসে বড় করলো? ছোটবেলায় বাচ্চারা মরে না মরে না? এই তোমাদের এলাকায় বাচ্চা বাচ্চা ছেলেরা হয়ে মারা যায়নি? তোমাকে আল্লাহ মারেনি, এই দুনিয়া দেখাচ্ছে তুমি সেই আল্লাহর বিরুদ্ধে। শোনো, আর একটা বিজ্ঞানের কথা বলছি, এটা তোমার রসুলের কথা। বিজ্ঞান আজকে তোমাদেরকে মেডিকেলও তোমাদেরকে সাক্ষী দেবে, কিন্তু এটা আমার আল্লাহর কথা, রসুলের কথা। বাপ আর মা যখন কাছে হয়, বা স্বামী স্ত্রী যখন কাছে হয়, বাপের শরীর থেকে হাজার হাজার কোষ, ছোট ছোট কোষ মায়ের শরীরে যাবার জন্য ছুটে ছুটে আসে, এবং মায়ের শরীরেও যায়, কিন্তু তার মধ্য থেকে সবগুলো মারা যায়। তোমাকে কিন্তু আল্লাহ বাঁচিয়েছে। বুঝতে পারলাম? তোমাকেই আল্লাহ ইজাজত দিয়েছিল মায়ের রেহেমে ঢুকার, মায়ের বাচ্চা দানিতে ঢুকার। আমাকেও আল্লাহ বাঁচিয়েছে। এরকম আমার মতো হাজার হাজার বাপের শরীর থেকে মায়ের রেহেমে গেছিল, কোটি কোটি গিয়েছিল, হাজার নয় কোটি কোটি, সব মরে গেছে। এক আব্বাস সিদ্দিকীকে আল্লাহ পাক কিন্তু বাঁচিয়েছে, তোমাকেও বাঁচিয়েছে। তাহলে সেই জায়গায় তোমাকে আমাকে, ভাই সময় সংক্ষেপ, সেই জায়গায় তোমাকে আমাকে তো একটু ভাবা দরকার। যেই দুনিয়ায় আমাকে পাঠিয়েছে কে, আর আমার কাজ কি? যারা অবিশ্বাসী তাদের বিষয়ে বলতে আসেনি, তুমি তো বিশ্বাস করো, বলো তুমি তো ঈমান এনেছো নাকি? আল্লাহকে মানো, কোরআন কিতাবকে মানো, নবীদেরকে মানো, সারাতে মানো, কিয়ামত হবে বিশ্বাস করো, জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস করো, মৃত্যুর পরে আবার উঠানো হবে মানো, ভালো মন্দ কার হুকুমে হয় এ তো মানো। তোমরা তো ঈমানদার, তোমার তো চলন বলন, তোমার কথাবার্তা কিরকম হওয়া দরকার তোমার তো ভাবতে হবে। দুনিয়া তোমাকে আমাকে বিভিন্ন খেলনা ধরিয়ে দিয়ে তোমাকে আমাকে বেঘরে করে রেখেছে, বিভিন্ন নেশার দ্রব্য দিয়ে তোমাকে আমাকে বেঘরে করে রেখে দিয়েছে, বিভিন্ন গান বাজনা ফাংশনের তালে তোমাকে আমাকে ভুলিয়ে দিয়ে বেঘর করে রেখে দিয়েছে। এদিকে তোমার আমার পেছনেতে লাখো লাখো মসজিদকে ভেঙে ফেলছে, লাখো লাখো মুমিন মুসলমানের ইজ্জতকে লুটে ফেলছে, লাখো লাখো মা বোনেদেরকে হত্যা করছে, লাখো লাখো মানুষের উপরে জুলুম চালাচ্ছে। আমি তুমি গান নিয়ে ব্যস্ত, আমি তুমি ফাংশন নিয়ে ব্যস্ত, আমি তুমি ক্লাবে আড্ডা দিয়ে ব্যস্ত, আমি তুমি পার্টি অফিসে ব্যস্ত, আমি তুমি
জান্নাতে ব্যস্ত, আমি তুমি দুনিয়ার লোভ লালসাতে ব্যস্ত। ওদিকে দেখো মসজিদে আকসাকে ভাঙতে লেগেছে, ওদিকে দেখো তোমার আমার মায়ের ইজ্জত আবরুকে এই দুপায়ে পশু একদল লুটে বেড়াতে লেগেছে। ওইদিকে খবর নাও প্যালেস্টাইনের জমিনে তোমার ভাই কলেমা পড়া মুসলমান, তাদের ঘরে ছোট ছোট বাচ্চারা খোদা জানাতে মরা মায়ের গোশত খাচ্ছে। এই যুবকেরা এত নিশা করতে তুমি আমি বলে গেছি যে আজ তোমার আমার জন্য কোনটা ভালো, কোনটা বন্ধু, কোনটা দুশমন, এটাকেই বুঝতে পারছো না। এই নিশার ঘোর কিন্তু কেটে যাবে, তার নমুনা মাঝে মাঝে আল্লাহ দেখালো। এই যে করোনা দিল, এ বাংলারে এই জমিনে আমি তোদেরকে পাঠিয়েছি আমার জন্য, আমার আমলের জিন্দেগি তৈরি করবি, আমার রাস্তাতে চলবি, ন্যায় প্রতিষ্ঠিত করবি, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করবি, সমাজের বুকে শান্তি প্রতিষ্ঠিত করবি, গরিবদেরকে প্যার করবি, মা বাপকে সম্মান করবি, অসহায়কে আশ্রয় দিবি, এতিমদেরকে ভালোবাসবি, নামাজের সময় রুকু সিজদা দিবি, আলেম উলামাদেরকে প্যার করবি, কোরআন তিলাওয়াত করবি। এ বান্দারে তোদেরকে আমি জমিনে পাঠিয়েছি আমার নবীর দ্বীনের কাজ করবি, আমার নবীর দ্বীনের সেবা করবি। এ দুনিয়া মানুষেরা তোরা গাফিল হয়ে যে দুনিয়া ইবলিসের কাতারে ঘুরে বেড়ায়, আমি আল্লাহ মাঝে মাঝে তোদেরকে সতর্ক করার জন্য দিলাম। আজ আপনাদেরকে জিজ্ঞাসা করি কোন শক্তির উপরে ভরসা করি আপনারা ছুটে যেতে লেগেছে? আপনার দুনিয়াদার যে শক্তিরা রয়েছে ওই শক্তিকে আমার আল্লাহ পাক সামান্য কিছুদিন আগে এমন পানি দিল, ঝড় দিল, ওই ঝড়ে তারা নেস্তে নাবুদ হয়ে গেল। ঠিক না বেটি? কার উপরে ভরসা করে চলছো? চাষবাস সব দপড়ে গেছে। এ সত্য না মিথ্যা? এটা আমাদের ফল, এটা পাওনা আমাদের, দোষ করে লাভ নেই। তখন হাও মাও করে কাঁদছেন, কাঁদার আগে ভাবেন কেন এটা হলো? আল্লাহ তো কখনো আমাদের ক্ষতি করে নাকি? ক্ষতি করে? তাহলে কেন এটা হলো? আল্লাহ নবীদের 1000 বছর আগে বলে গেছে আখিরি জামানাতে একটা সময় আসবে যে সময় দুনিয়ার মানুষ খাদ্য পাবে না। কি করে খাদ্য পাবেন বলুন? আপনি নিজের বুকে হাত দিয়ে বলুন, আপনার স্ত্রী যদি রোজ আপনার বাড়িতে খায় আর খেয়ে যদি বাইরে বাইরে ঘুরে বেড়ায়, দুনিয়ার সব পুরুষের কথা শুনে আপনার কথা শুনে না, ওই স্ত্রীকে আপনি খাওয়াবেন? কথা বলবেন খাওয়াবেন? আপনার বাপ, আপনি ছেলে, বুঝাবার জন্য বলছি, উদাহরণ চলে না, তারপর আপনার আম মানুষ বুঝাবার জন্য বলছি। আপনাকে দিন রাত খাওয়ান দাওয়ান করাচ্ছে, আপনাকে জামা কাপড় সব দিচ্ছে, তারপরও আপনি সর্বসময় আপনার বাপের দুশ্মনের সঙ্গে উঠা বসা, সবার কথা শুনছেন, কাজ কাম করে দিচ্ছেন, সারাদিন বাইরে হো হো করে বেড়াচ্ছেন, জীবনে কোনোদিন বাপকে সম্মান করলেন না, ডাকলেন না, প্রিয়ার করলেন না, বাপের কথা মতো চললেন না। বলুন তো ভাই, ওই বাপ আপনাকে টেনে টেনে নিয়ে যাবে? একটু সারা দেবেন হ্যাঁ কি না? তোমরা হলে কি করতে বলো? তোমাদের বাড়ির পরিবারগুলো যদি তোমাদের বিরুদ্ধে দাঁড়ায়, তোমাদের বাড়ির পরিবারগুলো তোমার বেখেলাফ চলে, দিন রাত তোমাকে কষ্ট দেয়, তোমার কথার অমান্য হয়, তুমি কি ভাই তাকে ভালোভাবে মেনে নেবে? একটু বলো সারা দাও, সবাইকে সারা দাও। তাহলে বলো, সবকিছু যে দিয়েছে, এই চোখ আমার নয়, এটা আল্লাহ সৃষ্টি করে দিয়েছে, ব্যবহার করতে আমায়। এই জবান আপনার সৃষ্টি নয়, আল্লাহ সৃষ্টি করে আমায় ব্যবহার করতে দিয়েছে। এই কান আপনার সৃষ্টি নয়, আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকে ব্যবহার করতে দিয়েছেন। এই শরীরের কোনো দাম নাই, এই রগ গোশত সব আল্লাহ সৃষ্টি করেছেন, আমার নয়, এগুলো আল্লাহ ব্যবহার করতে দিয়েছে। এরপরও যদি আমরা আল্লাহর বিরুদ্ধে 24 ঘন্টায় থাকি, তাহলে বলুন আল্লাহ এই অসময়ে পানি দিয়ে চাষ নষ্ট করবে না? এটা আমাদের কর্মের ফল। বিশ্ব কত দাদাগিরি দিচ্ছিল, এমন একটা বিমার দিল, সব নেতা কেতা ঘরে ঢুকে বসে আছে, লোক এলে পালাচ্ছে, খবরদার কাছে আসবিনি ভাই, কি হয়েছে রে বাবা? তাহলে ভাবুন, আমরা সেই আল্লাহর কথা আপনাকে শোনাতে এসেছি যিনি এক মুহূর্তে পৃথিবীকে লক করে দিল, যিনি এক মুহূর্তে হাজারো কোটি লক্ষ টাকা সম্পদ শেষ হয়ে গেল। কিসের এত আঁচড়াচ্ছেন? দরকার আছে? আল্লাহকে বলুন,
আপনার যেটা দরকার আছে আল্লাহকে বলুন, জুলুম করে নয়, লুটে নয়, মেরে নয়, ফাটিয়ে নয়, দাঙ্গা করে নয়, চুরি করে নয়, মানুষকে কাঁদিয়ে নয়, ইনসাফ প্রতিষ্ঠিত করুন, ন্যায় প্রতিষ্ঠিত করুন, মানুষকে ভালোবাসুন, একে অপরের সাথ দেন। আল্লাহ রাসূল বলছে যদি তুমি কারোর উপরে দয়া না করো আল্লাহর দয়া তুমি পাবে না। আজকে আমাদের পরিস্থিতি কোথায়? আমার আলোচনায় অসুবিধা হচ্ছে? যুবকরা কি বলছে অসুবিধা হচ্ছে? মনে হচ্ছে একটু হচ্ছে। বাপেরা আমি কারো পক্ষে বিরুদ্ধে নয়, আমি আল্লাহর পক্ষে, আল্লাহ যাদেরকে অপছন্দ করেন তাদের বিরুদ্ধে। যুবকেরা নিজের বলে কিছু নাই গো, তুমি যদি মনে করো এই বয়সটা আমার, এই জিন্দেগিটা আমার, কোন বোন যদি মনে করে এই বয়সটা আমার, এই জিন্দেগি আমার, এই শরীর আমার, না না না, আমার বলে কিছুই না, সবই তো এক আল্লাহর গো। তিনি দিয়েছে তেনার দিকে ফিরে যেতে হবে গো। সুম্মানু ফিকাও করা ফাইজাহুম কিয়ামান ইয়ানজিরুন, আবার সিংহাতে ফুঁ দেওয়া হবে। এমন একটা দিন হবে যেমন নাগল দিলে জমিন থেকে আলু ওঠে, ওইভাবে মানুষ উঠতে লাগবে। কোথায় উঠতে লেগেছে? বিচারের দিনে উঠতে লেগেছে। ওই দিনে মা ছেলে হবে না, ছেলে মায়ের হবে না, বন্ধু বন্ধু হবে না, বান্ধবী বান্ধবী হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামী হবে না, কেউ কারো হবে না, সবাই উলঙ্গ হয়ে থাকবে। আসমানের দিকে উপর দিকে মুখ তুলে রাখবে, আল্লাহর আরশের দিকে মুখ তুলে রাখবে। এ যুবকেরা, তরুণেরা, ভেবে কি দেখেছো তুমি কাল আমার মৃত্যু হবে কি জানি না, তোমার মৃত্যু কাল হবে কি জানো না? কি জবাবটা দেবে তুমি কবরের জমিনে গিয়ে? কবরে তোমার কেউ যাবে না গো, যার জন্য তুমি লড়াই করো সেও যাবে না, তোমার বাপ মা যাবে না, স্ত্রী ছেলে ভুলে যাবে না, স্বামী স্ত্রী কেউ যাবে না গো। ওই কবরের জমিনে তুমি এখন যাবে, একা তোমাকে থাকতে হবে। তুমি যদি আল্লাহকে খুশি করে যাও, তুমি যদি নবীকে খুশি করে যাও, এই জমিনে মা বাপকে ভালোবেসে যাও, এই জমিনে এতিমকে আশ্রয় দিয়ে যাও, এই জমিনে স্ত্রীকে প্যার করে যাও, এই জমিনে অসহায়দের আশ্রয় দিয়ে যাও, এই জমিনে বড়দের সম্মান দিয়ে যাও, এই জমিনে হালাল খেয়ে যাও, এই জমিনে আল্লাহর আইনের পক্ষে চলো, এই জমিনে সুদ খুন জেনা ব্যভিচারী মদের মতো জঘন্য হারাম জিনিসকে ঘৃণা করে যাও, এবং যারা এইগুলোকে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে যদি বিরোধী করে যাও, না ফরমানি করে যাও, তাদের বিরুদ্ধে যদি লড়ে যাও, এ যুবকেরা দুনিয়ার জমিনে তুমি যদি আল্লাহকে রুকু সিজদা দিয়ে যাও, রোজা রেখে যাও, কোরআন তিলাওয়াত করে যাও, আল্লাহ ওয়ালাদের সোহবতে উঠা বসা করে যাও, নবীর প্রেমটা যদি মুখে করে নিয়ে যেতে পারো, ওই কবরের জমিনে কেউ তোমার যাবে না। কিন্তু বুখারী মুসলিম বলে দেয় আল্লাহ নবী তোমার কবরে আসবে। আল্লাহ ভাবো, আপনাদের মহল্লায় আজান হচ্ছে, ভেবে দেখো, মানা না মানা সব বাপ নিজের কাছে, আমি কাউকে জোর করে মানাতে এসেছি, কিন্তু আমার আল্লাহর জমিনের উপরে আল্লাহর কথা, রসুলের কথা তো বলবোই, ঠিক না বেটি? কেউ এসে তার লিডারের কথা বলছে, কেউ এসে তার লিডারের কথা বলছে, কেউ এসে তার লিডারের কথা বলছে, আমি মুহাম্মদ রসুলের কথা তো বলবোই। আমি সবাইকে ডাকবো, আসো আমার নেতার কাছে, আসো আসো আমার নেতার কাছে আসো। আমার নেতা জাহিলিয়াতের অন্ধকারও ঘুচিয়ে দিয়ে পৃথিবীর বুকে সামনের বাণী প্রচার করেছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নেতা রাস্তা থেকে বেধর্মী হবার পরও সেই অসহায় মানুষগুলোকে ঘরে নিয়ে যে তাদের সেবা যত্ন করেছে। আমার নেতা ভাতৃত্বের রাস্তা দেখিয়েছে, আমার নেতা ইনসাফের রাস্তা দেখিয়েছে, আমার নেতা আমান প্রতিষ্ঠিত করেছে, আমার নেতা মা বাপের মর্যাদা দিয়ে শিখিয়েছে, আমার নেতা যেদিন নারীগুলোকে পৃথিবীর বুকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, আমার লিডার সেদিন শিখিয়েছে এই দুনিয়ার বাপেরা নারী অশুভ নয়, কারো ঘরে নারী সন্তান জন্ম হলে ওই নারী এই জন্যই প্রভু পাঠায় ওই বাপকে শান্তির খবর দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার লিডার তোমাকে আমাকে শিখিয়েছে, তোমরা যদি এতিমের মাথায় হাত বোলাও,
আপনাদের মসজিদে? আচ্ছা আচ্ছা, আজানটা হয়ে যাবে, 4টে পর্যন্ত হবে, বসো। আল্লাহ দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা तेरी जालियों के नीचे तेरी रहमतों की छाए, जिसे देखनी हो जन्नत